বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুল হালিম, রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, মাইমিনশির মুক্তাগাছা। আজকের যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে, পুকুরে মাছ কালচার করার আগে নার্সারি কেন এত জরুরি। অবশ্যই মাছ পুকুরে কালচার করার আগে অবশ্যই পুকুরে নার্সারি করার দরকার, অবশ্যই দরকার। কারণ হলো পুকুরে যদি প্রথম অবস্থা যদি পুকুরে আপনি কালচার করেন, অবশ্যই আপনাদের নার্সিং এর ব্যবস্থা থাকতে হবে। নার্সিং এর ব্যবস্থা থাকতে হবে। এখন শীতকালের সময় আসছে, এখন শীতকালীন সময়, এই সময়ের মধ্যে নার্সিংগিরি পুকুর আপনার সঠিকভাবে বিবেচনা করতে হবে। যে যে আয়তন অনুযায়ী আপনি পুকুরের নার্সিং ব্যবস্থা করবেন, আপনারা যে মাছ চাষি আপনি কতগুলো পোনা ছাড়বেন এবং চিন্তা ভাবনা করতেছেন, তারা কিন্তু ওই পরিমাণে কিন্তু নার্সিংয়ের পুকুরের ব্যবস্থা আপনার কিন্তু করতে হবে। কিন্তু ভাইজান, নার্সিং পুকুর থেকে যদি আপনি তেলাপিয়া নার্সিং করেন, অনেকে দেখা যাচ্ছে তেলাপিয়া নার্সিং করার জন্য পুকুর প্রস্তুতি করতেছে, অনেকে পাবদা মাছ নার্সিং করার জন্য পুকুর প্রস্তুতি করতেছে, অনেকে দেখা যাচ্ছে ভিয়েতনাম কই মাছ নার্সিং করার জন্য প্রস্তুতি করতেছে। মানে অনেকে ভিয়েতনামের ডিম ফেলাবে, অনেকে দেখা যায় ভিয়েতনামের কইয়ের পোনা এনে ফেলাবো। কইয়ের পোনা, মূলত কইয়ের পোনা তো সরাসরি কালচারও দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কালচারও থেকে সরাসরি কালচার দিয়ে সেটা নার্সিং করা লাগবে না, একদম ফ্রেশ পুকুরে আপনি কই কালচার দিতে পারবেন। এবং পাবদার পুকুরও অনেকে দেখা যাচ্ছে নার্সিং করে কিন্তু অনেকে ছাড়ে, আর অনেকে সরাসরি ছেড়ে দেয়। সেটা কিন্তু তেলাপির ক্ষেত্রে একটু ভিন্ন রকম, সরাসরি পুকুরে ছাড়ানো যায় না, কারণ ওই পুকুরে নার্সিং করলে সবচেয়ে ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। অবশ্যই তেলাপিয়া কালচারের যারা পরিকল্পনা করতেছেন, অবশ্যই আপনারা সকল মাছ চাষি ভাইরা অবশ্যই নার্সিং এর একটা সুব্যবস্থা থাকতে হবে। নার্সিং ব্যবস্থাপনা, আপনি কত শতাংশ পুকুরের মধ্যে আপনি নার্সিং করতে পারবেন, আপনি কত পিস নার্সিং করতে পারবেন এবং কত ফিট পানি থাকবে, সেটা কিন্তু বিস্তারিত আজকে এই ভিডিও জুড়েই থাকবে। মূলত যদি আপনি তেলাপিয়া নার্সিং করেন, অবশ্যই আগে পুকুরে সমানভাবে আপনি কতগুলো পোনা ছাড়বেন এবং কত শতাংশের মধ্যে আপনি পোনা ছাড়তে পারবেন, এবং পানির গভীরতা থাকতে হবে 4 থেকে 5 ফিট। পানি থাকলে ওই পুকুরে আপনি 1500 থেকে 2000 পিস আপনি মনোসেক্স তেলাপিয়া নার্সিংও দিতে পারবেন। কিন্তু এই মাছগুলো রাখতে পারবেন সর্বোচ্চ 30 থেকে 40 দিন পর্যন্ত আপনি নার্সিং করতে পারবেন। প্রতি শতাংশে আপনি 1000 থেকে 1500, সর্বোচ্চ 2000। যদি পানির ওয়াটার লেভেল যদি বেশি থাকে, সেক্ষেত্রে আপনি 2000 দিতে পারবেন। আশা করি 1000 থেকে 1500 করে আপনি দিলে সবচেয়ে উত্তম। বিষয় হলো, এই নার্সিং পুকুরটা আপনি কেমনে তৈরি করবেন। অবশ্যই আগে পুকুরটা ভালোভাবে শুকাইতে হবে। এখন কিন্তু শীতকালীন সময়, পুকুর শুকানোর সময়। এখন কিন্তু পুকুরে যদি পাড়গুলো ভেঙে যায়, অবশ্যই এই পাড়গুলো মেরামত করতে পারবেন। মেরামত করার পরে আপনি পুকুরের চতুর্দিক দিয়ে ভালোভাবে নেটিং করে নেবেন। নেটিং করে নিলে উপরে নেটিং করে নেবেন এবং পুকুরে পানি ঢোকাবেন। পানি ঢোকানোর পরে আপনি সুন্দরভাবে একটা প্রাকৃতিক খাবার, আপনি নিজে হাতে বানানো আপনার প্রাকৃতিক খাবার তৈরি করে নিতে হবে। এবং পুকুরে মাছ ছাড়ার আগ মুহূর্তে অবশ্যই আপনি জীবাণুনাশক প্রয়োগ করবেন। অবশ্যই জীবাণুনাশক প্রয়োগ করার পূর্বে আপনি সমিতিও ইউজ করতে হবে। সমিতিও ইউজ করবেন। সমিতির পাশাপাশি কিন্তু আপনি তারপরে আপনি মাছ ছাড়ার আগে কমপক্ষে যে কোনো স্যালাইন বা আপনার অক্সিজেন ট্যাবলেট মাছ ছাড়ার আধা ঘন্টা আগে আপনি পুকুরে দিয়ে দিবেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নার্সিংয়ের পণ্য সুস্থ এবং সুন্দর থাকবে। আপনার পরবর্তীতে কালচারের প্রজেক্টগুলো সবচেয়ে ভালো এবং নিরাপদ এবং সফল হবে। এইভাবে আপনি যদি নার্সিং এর ব্যবস্থা করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ, নার্সিং পুকুর আপনার আর একটা বিষয় আছে। প্রতি শতাংশ নার্সিং পুকুরে 500 থেকে 800 গ্রাম হারে আপনি পাথরের চুন প্রয়োগ করতে হবে। পাথরের চুন প্রয়োগ করার পরে আপনি পাথরের চুন প্রয়োগ করলেন, পুকুরে পানি ঢুকালেন, পানি ঢুকানোর পরে প্রাকৃতিক খাবার তৈরি করলেন। প্রাকৃতিক খাবার তৈরি করার পরে পুকুরে জিওনাট গ্যাসের ডোজ মারলেন। গ্যাসের ডোজ মারার পর আপনি সমিতন বা জীবাণুনাশক ব্যবহার করলেন। সমিতন ব্যবহার করার পর আপনি জীবাণুনাশক ব্যবহার করলেন। জীবাণুনাশক ব্যবহার করার পরে আপনি আবার কিন্তু পোনাগুলো ছাড়ার আগে অক্সিজেন এবং স্যালাইন জাতীয় জিনিসগুলো মারলেন। মারার পর আপনি পোনাগুলো ছাড়বেন। ছাড়ার পরে উপরেও আপনার নেট, চতুর্দিক দিয়ে আপনার নেট আছে বা নেট থাকবে। সেক্ষেত্রে মাছ আপনার সুন্দর এবং সুস্থ থাকার আশঙ্কাটা বেশি থাকে। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, রূপালী মৎস্য হ্যাচারির সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।